কলকাতায় নতুন 3টি মেট্রো রুট। এর আগে আপনাদের জানিয়েছি সম্ভাব্য ভাড়ার খবর, মেট্রো চালু হলে কাদের সুবিধা হবে আর কারাই বা পড়বেন সমস্যায়। এবার আপনাদের জন্য নতুন একটা আপডেট। এই 3টি মেট্রো রুট সচল হলে প্রত্যেক দিন কত লোক যাতায়াত হবে, কত যাত্রী প্রতিদিন মেট্রোয় উঠবেন, কি মনে করছে মেট্রো কর্তৃপক্ষ, এই বিষয়টি নিয়েই দ্য ব্রিফিং রুমে আজকে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। শুক্রবারই বাংলায় মেট্রো বিপ্লব। কলকাতার মেট্রোর 3টি সম্প্রসারিত লাইন অর্থাৎ কিনা নোয়াপাড়ার সঙ্গে যুক্ত হবে দমদম বিমানবন্দর, যেটার নাম দেওয়া হয়েছে জয় হিন্দ। যাত্রাপথ 6.77 কিলোমিটার। রুবি, যেটা কিনা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, তার সঙ্গে জুড়বে বেলেঘাটা অর্থাৎ নতুন নাম মেট্রোপলিস। যাত্রাপথ 4.4 কিলোমিটার। আর এর মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের একটা রুট শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, মাত্র 2.6 কিলোমিটার। কিন্তু এই রুটটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে খুব সহজেই হাওড়া থেকে শহরের অন্যতম তথ্য প্রযুক্তি কেন্দ্র সেক্টর 5-এ পৌঁছে যাওয়া যাবে মাত্র 35 মিনিটেই। এক কথায় কলকাতা যানজট এড়িয়ে যত দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার একটা সহজ উপায় বাতলে দিচ্ছে এই মেট্রো। তবে একটা বিষয়, অনেকেরই মেট্রোর এই গ্রিন লাইন কিংবা অরেঞ্জ বা এই ইয়েলো লাইন, এগুলোর মধ্যে একটা তালগোল পাকিয়ে যায় না কেমন একটা, তার একটা সহজ বোঝবার উপায় রয়েছে। একটা সহজ বিষয়, এসপ্ল্যানেড টু শিয়ালদা যে রুটটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন লাইন, নোয়াপাড়া টু দমদম বিমানবন্দর সেটা ইয়েলো লাইন, আর রুবির সঙ্গে বেলেঘাটার যে লাইনটা সম্প্রসারিত হলো সেটা হচ্ছে অরেঞ্জ লাইন। এমনিতেই ট্রেনে বাসের ভিড় এড়াতে অফিস যাতায়াতের ক্ষেত্রে মেট্রোর দিকেই এক শ্রেণীর মানুষ বেশি ঝোঁকেন, যাদের অন্ততপক্ষে সেই সুবিধাটা আছে, কারণ সকলের তো সেই সুবিধাটা হয় না। গত বছরই মেট্রো পেস বিজ্ঞপ্তিতে বলেছিল 2024-25 অর্থবর্ষে কলকাতা মেট্রো সব মিলিয়ে 21.81 কোটি যাত্রী যাতায়াত করেছেন। 2023-24 অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল 19.25 কোটি। তাহলে বুঝতেই পাচ্ছেন 24-25 অর্থবর্ষে অন্ততপক্ষে 13% যাত্রী বেড়েছে। তার মধ্যে আরেকটা তথ্য, শিয়ালদা থেকে সেক্টর 5 এই যে রুটটা, সেটাতেই গত অর্থবর্ষে 1.41 কোটি যাত্রী চলাচল করেছেন। এটা অ্যাকচুয়ালি মেট্রো কয়েকদিন আগেই একটা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছিল। তাহলে ভাবতে পাচ্ছেন এবার এই লাইনটায় যদি সেক্টর 5 থেকে হাওড়া কানেক্টেড হয়ে যায় তাহলে যাত্রী সংখ্যাটি কতটা বাড়বে। এই 3টে লাইন সম্প্রসারিত হলে মেট্রোর যাত্রী সংখ্যা বহুগুণ বাড়বে। অন্তত পক্ষে 3টি নতুন সম্প্রসারিত রুট তৈরি হয়ে গেলে প্রতিদিন প্রায় 9.5 লক্ষ মানুষ যাতায়াত করবে অন্তত, এমনটাই ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। তাহলে ভাবছেন মেট্রোর আয় কতটা বাড়বে? না, আমাদের ওই কোটির হিসাবে বরং না যাওয়াই ভালো। বরং আমাদের যেটা কাজের, মানে কোন রুটে ঠিক কটা মেট্রো চলবে, কত মিনিট অন্তর সেই মেট্রো চলবে, সেটা জেনে নেওয়াই ভালো। গ্রিন লাইনে অর্থাৎ শিয়ালদা টু এসপ্ল্যানেড যে রুটটা, যেটা আমাদের সব থেকে বেশি কাজের, যাতে আর কি আমরা হাওড়া থেকে সোজা সেক্টর 5 চলে আসতে পারবো, তাতে সব থেকে বেশি জোর দিয়েছে মেট্রো। 186টি মেট্রো চলবে এই রুটে, এটাই সর্বোচ্চ। অর্থাৎ একটা মেট্রো মিস যদি হয়েও যায় না আপনার, তাহলে খুব একটা কিন্তু ঝক্কি পোহানোর নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় মেট্রো এসে হাজির। 8 মিনিট অন্তরই এই রুটে মেট্রো চলবে। অরেঞ্জ লাইন মানে রুবি টু বেলেঘাটার যে লাইনটা, সেখানে আপাতত মেট্রো চলবে 60টি, 20 মিনিট অন্তর এই লাইনে মেট্রো চলবে। আর ইয়েলো লাইন মানে নোয়াপাড়া টু দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলবে 120টি, এবং এই রুটে 15 মিনিট অন্তর অন্তর মেট্রো আপাতত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজন বুঝে, যাত্রীর সংখ্যা বুঝে সেই মেট্রো সংখ্যা আবার বাড়ানো হবে। এখন একটা কথা অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে না, যে যাক এবার অন্তত অফিস যাতায়াতটা অনেকটাই বেশি স্বস্তির হবে, অন্ততপক্ষে বাসে ঝোলা বা ট্রেনের ভিড়, অটোর লম্বা লাইন, এই সমস্ত এড়ানো যাবে। এবার শুধু কিন্তু একটা বিষয় ভীষণভাবে দেখার, মেট্রো পরিষেবাটা ঠিক কতটা ঠিকঠাক দিতে পারছে। ওই কথায় কথায় মেট্রোয় বিভ্রাটের মুখে যেন
আমাদের অফিস আসার পথে পড়তে না হয়। মেট্রোর পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।